শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হবে সিএএ ঘোষণা শাহের। অন্যদিকে দুর্ঘটনার কবলে বার্মিজ সুপারি ভর্তি বেলনো গাড়ি। অপরদিকে বাজারিছড়া চুরির মোবাইলের লক খোলা, মেকানিক আটক। অন্যদিকে 4 কোটি টাকার মাদকসহ 3 যুবক আটক করিমগঞ্জ পুলিশের জালে। এদিকে পাকিস্তানে সরকার গঠন করতে কোনো দলই এককভাবে সংখ্যা পায়নি। অন্যদিকে চুড়াইবাড়ি মতলবী মুকামের বার্ষিক উরুস বৃহস্পতিবার। এদিকে সোনাবাড়িঘাট থেকে মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজ। এদিকে কাগজ কলের কর্মীদের স্বস্তি দিতে সরকারি সাহায্য 758 কোটি টাকা। অপরদিকে করিমগঞ্জে মিশন বসুন্ধরা 2.0-এ মাত্র 383 জন। এদিকে রাজ্যে 5791 জনের শরীরে ধরা পড়ল HIV। অন্যদিকে নিয়মিত হচ্ছে না আশাকর্মীদের চাকুরি। অপরদিকে রাজ্যে 14% জমিতে সেচ ব্যবস্থা। রাজ্যে চাষযোগ্য জমির মাত্র 14% সেচ ব্যবস্থা আছে এবং অকেজ হয়ে রয়েছে 1585 সেচ প্রকল্প। অপরদিকে দেশে মোট ভোটার 97 কোটি জানালো কমিশন। দেশে বাড়ল ভোটারের সংখ্যা। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় রেজিস্টার্ড ভোটারের সংখ্যা যা ছিল তার চেয়ে এখন ভোটার 6% বেশি। এদিকে নয়া পেনশন নীতিতেই অধিক সুবিধা বললেন পীযূষ হাজারিকা। অপরদিকে শীর্ষ বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত অধরাই। অপরদিকে এবার মাধ্যমিকে 9570 পরীক্ষার্থী হাইলাকান্দিতে। অন্যদিকে প্রচুর মাদকসহ প্রায় 18 লক্ষ সহ মিজোরামে ধৃত করিমগঞ্জের এক। অন্যদিকে রোগীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত করিমগঞ্জ সিভিল হাসপাতাল। এদিকে মহাসংগ্রামে রবীন্দ্রসঙ্গীতে রাজ্যে সেরা করিমগঞ্জের সৌম্যজিৎ। এদিকে ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতেই অব্যাহতি চাইলেন বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অপরদিকে স্কুলের রাঁধুনি সহায়িকাদের বকেয়া মেটাচ্ছে সরকার। এদিকে মিজোরাম ও মেঘালয়ের দখলে বরাকের 4277 হেক্টর জমি। অপরদিকে নোয়াগাঁও জেলা প্রশাসন কর্মীদের 2 দিনব্যাপী অসহযোগ আন্দোলন। সৌদি অসম প্রশাসন কর্মচারী 2 দিনব্যাপী বিভিন্ন দাবিতে সর্বাত্মক অসহযোগ কার্যসূচি পালন করেছে নোয়াগাঁও জেলা আয়ুক্ত কার্যালয়ের কর্মচারীরা। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, বঙ্গাইগাঁওয়ে রেলে কাটা পড়ে মৃত্যু। বঙ্গাইগাঁওয়ের মাঝগাঁও এলাকায় রেললাইনে কাল সকালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম। এবারে কয়েকটি খবরে আলোচনা শুনেন। বাজারিছড়া চুরির মোবাইলের লক খোলা, মেকানিক আটক। চুরিকৃত 28টি মোবাইল হ্যান্ডসেট সহ এক মেকানিক আটক করল পাতারকান্দি পুলিশ। ধৃতের নাম শাহজাহান আহমেদ, বাড়ি জাকিয়ালা গ্রামে। পাতারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান, গোপন খবরের ভিত্তিতে কাল রাতে ওই ব্যক্তিকে বিনোদিনী বাজারিস্থ তার মোবাইল রিপেয়ারিং সেন্টার থেকে আটক করা হয়। পাশাপাশি তার দোকান থেকে 28টি চুরিকৃত অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট সহ তার নিজস্ব একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে পুলিশ। ল্যাপটপে সে বিভিন্ন মোবাইলের লক প্যাটার্ন পাসওয়ার্ড খোলার অ্যাপ ব্যবহার করেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে। অন্যদিকে 4 কোটি টাকার মাদকসহ 3 যুবক আটক করিমগঞ্জ পুলিশের জালে। করিমগঞ্জ পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফের মিজোরাম থেকে পাচারের পথে রাতাবাড়িতে 4 কোটি টাকার মাদকসহ 3 পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ। কাল রাতে প্রায় 4 কোটি টাকার মাদকসহ 3 যুবক ধরা পড়ে পুলিশের হাতে। ধৃতদের কাছ থেকে 12টি 7 ক্যাসে 150 গ্রাম হিরোইন সহ 19,800টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 4 কোটি টাকার মতো হবে বলে ধারণা। এক গোপন খবরের ভিত্তিতে এসপি সহ রাতাবাড়ি পুলিশের একটি দল অসম মিজোরামের সীমান্তে উৎপেতে বসে। সে সময় একটি বিলাসী বাহন এল্টো আটক করা হয় এবং ওই গাড়িতে তল্লাশিতে সাফল্য আসে। সঙ্গে সঙ্গে নেশা সামগ্রী সহ 3 পাচারকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সোহেল আহমেদ, জামিল হোসেন ও জহিরুল ইসলাম। তাদের বাড়ি নিলামবাজার এলাকায়। ধৃতদের রাতভর সদর থানায় আটকে রেখে টানা জেরা করে পুলিশ। অপরদিকে পাকিস্তানে সরকার গঠন করতে কোনো দলই এককভাবে সংখ্যা পায়নি। পাকিস্তানে সরকার গঠন করার জন্য কোনো দলকে ন্যূনতম 134টি আসনে জয়লাভ করতে হবে, কিন্তু দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে 250টি আসনের ফলাফল ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে যে কোনো দলই এককভাবে এত বিপুল সংখ্যক আসন পায়নি। এমনকি বাকি 15টি আসনের ফলাফলও যদি কোনো একক দলের পক্ষে যায় তারপরও তা সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন হবে না।
এদিকে সোনাবাড়ি ঘাট থেকে মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজ। বাড়ি থেকে নিখোঁজ হলো মানসিক ভারসাম্যহীন এক কিশোরী। সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডের আলামিনের বছর 15 এর মেয়ে আবিদা বেগম ঘর থেকে নিখোঁজ হয়। কাল রাত 9টা নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়ে আবিদা। কাল রাত ও শুক্রবার সারাদিন খুঁজে কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারের উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অপরদিকে শহীদ মুকুন্দ কাকতি হাসপাতালে পরিষেবা প্রদানের দাবিতে বিক্ষোভ। 235 শয্যা বিশিষ্ট শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয়ের আগের মর্যাদা ও পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবিতে নলবাড়ী জেলা স্বাস্থ্য সেবা যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের গণ অবস্থান কার্যসূচিতে 300-র বেশি প্রতিবাদী জনতা অংশগ্রহণ করে। শহীদ মুকুন্দ কাকতি সিভিল হাসপাতালের অসামরিক মর্যাদা কেড়ে নেওয়ার পাশাপাশি 125টি শয্যা হ্রাসের বিরুদ্ধে জনগণ গর্জে ওঠেন। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।